তাই কথা বলছি যে আমার কাড়ার তো জ্বর হয়ে গেছে পৌষের 12 দিনে। সিন্দ্রি গাড়া ফুসড়ো সিন্দ্রি চাষ মোড়ের সামনে 1 নম্বরেই জোড়া কনফার্ম করেছে কমিটি দাদারা। তো সবাইকে এটাই বলছি যে তাড়াতাড়ি যাবেন যদি আমার কাড়ায় মাথা দেয়, কারণ কাড়ার সঙ্গে তো গল্প আছে নাই, যাই হোক গাঁয়ে দু একবার দেখলি তো বাইরে তো দেখা নেই একবারও, তো মাথা দিলে যাই হোক লড়াই দেখাবো এবং দস্তুর মতোই লড়াই হবে। তাই সবাইকে বলছি যে তাড়াতাড়ি যেন দিনটা কেউ না ভুলে তাড়াতাড়ি সবাই যায় সকাল সকাল। 12ই পৌষ সিন্দ্রি গ্রাম। আর কমিটি দাদারাকে বলছি যে যেহেতু আমাদের হালি কাড়া তো এই প্রথম বার করছি, যেন কাড়াটা একটু মাথা দিয়ে আর ই করে, ঠিক আছে? কারণ দৌড়ায় বা ভিড়কায় ভিড়কু নাই দেয়, এমনিতে হয়তো প্রথম যাচ্ছি কাড়া হয়তো লোক দেখে ওটুকু ভিড়কা ভিড়কি হতে পারে, তাতে করে যেন আমরাকে মাথা দেওয়ার সুযোগটা করে দেই। হয়তো কাড়ার সাথে আমাদের 8-10 জন যেতে পারে, কিন্তু মাথা দিলে 3 জনেই থাকবে। এটাই অনুরোধ করছি কমিটির দাদার আগে। আর লড়াই মাথা দিলে যাই হোক ভালোই লড়াই দেখাবে, এটা দস্তুর মতোই লড়াই হবে, এটাই বলছি। আর কি, যে বাকি তো সন্তোষদা বলে দিলে যা বলার। আমরা এবারে সব কাড়াকে মোটামুটি বাইরে খেলার একটা প্রস্তুতি নিয়েছি, আমাদের তো আর এখন মেলা নাই, তাহলে একবার করে দেখা যাক যে কি রেজাল্ট আছে কি নেই। বাকি সময়ের কথা সময় বলবে, এই বলেই আমার বক্তব্য শেষ করছি, আর বিশেষ কিছু বলছি নেই। নমস্কার, ধন্যবাদ। আরসা থানা সন্টরা গ্রামে একটি কাড়া লড়াইয়ের আয়োজন করেছে 9ই মাঘ 23শে জানুয়ারি। শিবু মাঝি মানে লড়াইটা করছে, তাতে প্রাইজ আছে 51,000। ওপেন চ্যালেঞ্জ নিয়েছে জর্জ লেভেলে। যে কেউ নাম দিতে পারে? হ্যাঁ, যে কেউ নাম দিতে পারে, লেভেল যুক্ত। লেভেলে যে কেউ নাম দিতে পারে? লেভেলে যে কেউ নাম দিতে পারে। তাহলে আপনি সেখানে কিন্তু আধার কার্ড জমা দিয়ে দিলেন আজকে? হ্যাঁ, এখানে আমি আধার কার্ড জমা দেওয়া হয়েছে। তো উনি বলেছে যে আমি লাগনি থেকে জোড়া নেব এবং সুনাম ধন্য রসিক যারা হোক তাদের সঙ্গেই কাড়া লাগাবো। সেখানে তিনি কি বললেন যে আপনার কাছে লেভেল যুক্ত নাকি অনুপযুক্ত? না না, আমি অবশ্য বলেই ওকে ফোন করে বলা হয়েছিল যে আমার কাড়াটা ওই ঠিকানা কিনে আনা হয়েছে তো হোসেন আনসারির ঘর থেকে। তো অবশ্য কাড়াটা ও আর ছোটলেই দেখিয়েছে যে কত বয়স হবে এবং কেমন সাইজের বটে। ওটা অবশ্য আগে ছোটলেই কাড়াটা দেখছে এবং আমি গ্রামেও দেখিয়েছে লড়াই প্রত্যেক বছর, তো হয়তো এই বছরও 2বার করে হইলো। কেউ দেখতে বাকি নেই যে কাড়াটা কত বড় বটে এবং কেমন সাইজের বটে। মিডিয়াম সাইজের কাড়া বটে, ওই হিসাবে জোড়াটা বলে এই মানে নামটা দেওয়া হয়েছে যে 19-20 জোড়া হবে। হয়তো ওয়ারটায় 20 হবে, কি আমারটা 19 হবে, কি আমারটায় 20 হবে, কি ওয়ারটা 19 হবে, আর বেশি কি হবে। বয়সও একই হবে, হালিপুরা। আজকে তাহলে আধার কার্ড জমা দিলেন? হ্যাঁ, জমা দেওয়া হয়েছে। তো সেই মালিক কি বলছে যে তারপর কি হলো, জমা দেওয়ার সময় কি বললো? দেখো, ও তো বলেছে আমরা তো লাগনি দেখেই জোড়া নেব এবং সুনামধন্য রসিককে জোড়াটা দিব। তো দেখা যাচ্ছে এবং বলেছে যে 51,000 বলছে। আমার কাড়া তো মানে আড়িয়েছি, আমি তো কোনো সেটিংয়ে কাড়া লাগাই নাই। সেই হিসাবে আমারও মনটা সইল যে ঠিক আছে, আমি তো এমনি সেই অনেক লোকেই ফোন করে যে আমার আসরে নাম দাও, যে 51,000 প্রাইজ আড়ছি, 20,000 দিব কি 10,000 দিব, তুমি আনিয়ে লাগাও। তো ওইভাবে আমি বলি কাড়া নাই বার করবো। 51,000 যে ওপেন চ্যালেঞ্জভাবে জড়যুক্তই লাগাবে তার সাথেই বলি নাম দেবে। তো উনি যেহেতু ইউটিউবটাই বলা আছে ওর যে আমি কোনো সেটিংয়ে কাড়া লাগাই না এবং 51,000 ভাগালে 51,000ই দেবো, এবং বলেছে যে আমার কাড়ায় মাথা না দিলেও 51,000 প্রাইজ দেবো। মানে একটা মানে দম নিয়ে কথা বলেছে মালিকটা একটা দম নিয়ে কথা বলেছে। ওই হিসাবে আমার আগ্রহ হইলো যে ঠিক আছে, মানুষটার দম আছে, ওই হিসাবে আমি নামটা দিয়েছি যে লাগাতে পারবে ওপেন চ্যালেঞ্জে। আচ্ছা, তো আপনার কাছে ওরা দেখেছে প্রথম থেকে মনে হচ্ছে যে যদি জোড়াটা দেওয়া হতো কিন্তু লেভেল যুক্তর মধ্যেই পড়ছে। হ্যাঁ, মানে এটা দেখা না দেখা বলে নাই, আমার কাড়াটা ধরিল ওই জায়গায় বড় হয়েছে। মানে হোসেন আনসারির ঘরে কাড়াটা লিয়া ওঠে, তো আর ছুটুললেই ওই কাড়াটা দেখিয়েছে যে কেমন বয়সের বটে। ওই হিসাবে আমি নামটা দেওয়া হয়েছে। তারপরে দেখুক শিবু মাঝি ও নিজে কাড়া তো দেখুক, ও তো দেখে শুনেই জড় করবে। আমি তো আর জোরাংশি বলবো না যে আমাকে জোড়াটা দাও বলে। তবে যেহেতু যে হিসাবে ইউটিউবে বলা আছে সেই হিসাবে আমার মন বলছে যে ও লাগ নিয়েই জড় লিবে,
যেহেতু রসিকটা একটু দম আছে, কথা বলিটাই বোঝান যায় যে কেমন রসিক, কেমন দম নিয়ে কথা বলে, এই হিসাবে। তো আপনাকে যদি জোড়াটা দেওয়া হয় তাহলে? হ্যাঁ, আমাকে যদি জোড়াটা দেওয়া হয় তো আমি দর্শককে ইচ্ছাপূর্ণ লড়াই দেখাতে পারবো। হুম, কাড়া এবারে হার জিত তো একটা হবে কি, হুম। সেক্ষেত্রে আর কিছু বলতে পারবো না, তবে যাই হোক লড়াইটা দেখাবো দস্তুর মতো। তাহলে কিন্তু 2025-এর শেষ মুহূর্তে আপনি কিন্তু দুটো জায়গায় নাম দিলেন। হ্যাঁ, নাম দেওয়া হলো, দুটা কাড়ায় দু জায়গায় নাম দেওয়া হলো। একটা দিয়েছি 1 নম্বর কাড়াটা আমার ডুমেশ্বর জগদীশ মাহাতোর আসরে হুম। 1 নম্বরে, আর এই সটরাতে 1 নম্বরেই নাম দেওয়া হয়েছে আমার ছোট কাড়াটা। তার মানে এই বছর কিন্তু কোনো না কোনো জায়গায় লড়াই কিন্তু আপনার দেখবই বাইরে। হ্যাঁ, দেওয়া হচ্ছে নাম, তারপরে দেখো চেষ্টা করছি লাগাবার। এবারে দেখো জোড়া না পালে তো আর লাগাতে পারছি না, হুম। এটা চেষ্টা। দেখো মানুষ নাম দেওয়া হচ্ছে, কিন্তু দেখো যদি রসিক এলাও নাই করে তো আর না লাগাতে তো এমনিতে পারা যাবে না। গ্রামে লাগান দেখলি, হুম। গ্রামে তো লাগালি দুবার করে। আচ্ছা। তাহলে আর এদিকে ঘনশ্যাম মাহাতো কিন্তু এবার বাইরে নাম দিয়েছে, মানে বাইরে নাম। জোড়াই হয়ে গেছে সিন্দ্রি গ্রামে, মানে 12 দিনে পুষের লড়াই ওঠে। আচ্ছা, এই ইংরেজি 28 তারিখে। হ্যাঁ, পুষের 12 লড়াই জোড়া কনফার্ম হয়ে গেছে, ঘনশ্যাম মাহাতোর কাড়া এবং সিন্দ্রি গ্রামের 1 নম্বর কাড়া। জোড়াটা ঘনশ্যাম বাবু কিরকম হয়েছে? ওরা তো ডবল জোড়া নিয়েছে। হ্যাঁ, ডবল চান্স নিয়েছে, হয়তো ওরা মনে ভাবছে যে ঘনশ্যাম মাহাতোর কাড়া হয়তো মাথা দিয়ে পালাতেও পারে কিংবা লাগবে না, ওই হিসাবে ওরা ডবল চান্স নিয়েছে। হ্যাঁ। আমরা তো এই কাড়াটা ঘনশ্যাম মাহাতোর কাড়াটা তো এখন তো বাইরে লাগাই নাই, হুম। তবে মাথা দিলে গ্যারেন্টি লড়াই দেখাবে। কিন্তু অনেক দর্শকে বলছে প্রাইজও আনতে পারে। সেটা দেখো কাড়ার ব্যাপার না, এবারে যদি মাথায় না দিল তো ওটা তো আর বলতে পারবো না, তবে লাগলে এক কাণ্ড হবে কি। হ্যাঁ। লড়াই মানে দস্তুর মতনই হবে, দেখা নাই বাইরে লেগে, হ্যাঁ। ওই হিসাবে বলা যাচ্ছে। যদি মাথা দেয় তো হ্যাঁ, এক কাণ্ড করবে কি। হ্যাঁ, মাথা দিলে হাড্ডা হাড্ডি সেদিকে লড়াই দেখান দিবে। আর দর্শক বিন্দুরা এটাই চেষ্টা করবে যেমন জোড়ালা পাই। আমরা তো নাম দিছি সেই রকম 1 নম্বর ওপেন চ্যালেঞ্জ কাড়ার সাথেই, আর যেমন কাড়া আমাদের সেই সেই লেভেলেই জোর দিছি, মানে আমরা তো হাই ফাইয়ে তো এখন যেতে পারছি না। হ্যাঁ। হাই ফাইয়ে যখন যাব তখন তো অটোমেটিক সবাই জানবে যে কখন নামটা কেমন দিয়া চলো।